মালিক আমার মাওলার দেখাও, যেই মানুষটা কিয়ামতের মাঠে আমার আল্লাহর কুদরতি পাও ধরে কাঁদবে আর বলবে আল্লাহ। ময়মনসিংহ ভালুকার জমিনে 10ই নভেম্বরে ইলিয়াসুর রহমান জিহাদি মাহারা সন্তান হাজার হাজার মানুষ লয়ে মসজিদের সামনে বইয়ে নবীর কথা মনে করে কাঁদছিল। আল্লাহ তাদের চোখের পানিগুলা তোমার কুদরতে কোন রুমালে আছে একবার দেখায় দাও। বাজান রে, কথাটা আমি বলি নাই, হাদিসে এসেছে। নবী আমার বলতেছেন কুদরতি রুমাল দিয়ে আমার আল্লাহ গুনাহগার বান্দার চোখের পানি মুছাইয়াও আজকে 10ই নভেম্বরের আলমারির মধ্যে আল্লাহ রেখে দিবে গো বাবা। প্রতিদিনের রিপোর্ট প্রতিদিন আমার আল্লাহর কুদরতি রুমাল দিয়ে মুছাইয়া আল্লাহর আলমারিতে রেখে এই জন্য দিবে গো বাজার। কিয়ামতের মাঠে যখন মানুষগুলা পানি পানি বলে চিৎকার মারবে, তখন উম্মতি মুহাম্মাদির এক ফোঁটা চোখের পানির বিনিময়ে আমার রব্বে কারীম তাকে জান্নাতের গাছের নিচে বসার ব্যবস্থা করে দিবে। আল্লাহ দেখো, এই মাহফিলে কার যেন মা নাই, কার যেন বাবা নাই। সারাটা দিন কেলাম তো শরীর লইয়া ওয়াজের মাঠে বসেছি, সারাদিন কাজ করছে। আমি জানি তোমার সাহাবীরাও তো সারাদিন কাজ করতো। তোমার সাহাবীরা তো গরিব ছিল, তোমার সাহাবীরা এতই গরিব ছিল, দিন আনতো দিন খাইতো। আবু বকরের বাড়িতে যখন আবু বকর মন্ত্রী, আল্লাহু আকবার বলতে পারেন না, আবু বকর খলিফাতুল মুসলিমিন, আরে মিয়া আমাদের দেশের একটা মেম্বার হওয়ার পরে হ্যার বউ এক কাপড় এই মাসে পরলে আর এক মাসে পরে না, একটা 3 পিস এই সপ্তাহে বানাইলে আর এক সপ্তাহ পরে না। আর খলিফাতুল মুসলিমিন সারা জাহানের খলিফা, প্রথম জান্নাতি, জোরে বলেন আল্লাহু আকবার। সেই ওমরের কাছে গেছে সাক্ষাৎ আনতে একজন সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়া ওমরের ছেলে আব্দুল্লাহ বইয়া রইছে, মেসাজ করতেছে। বাজান রে, আবু সাঈদ খুদরি যে জিজ্ঞেস করে, আহা এই আব্দুল্লাহ, আপনাকে ঘরে কি কি খাবারের ব্যবস্থা হয় একটু আনেন না, একটু খাই। আবু বকরের ছেলে আব্দুল্লাহ বলে, দেখেন আপনাকে খাওয়ান দেওয়ার মতো আমাদের ঘরে এমন কোনো কিছু নাই, খাইতে পারেন। 3 দিন আগের রোদ্রে শুকানো কিছু রুটি আছে, খাবেন। আবু সাঈদ খুদরি চাদর দিয়ে চোখ মুছে বলেন, এটা যদি হয় প্রেসিডেন্টের বাড়ির অবস্থা, তার পূজাদের অবস্থা কি? বাবা, আর আমাদের দেশে নৌকা মার্কা কিনে আনে 1 কোটি টাকা দিয়া, ধানের শেষ কিনে আনে 50 লাখ টাকা দিয়া, নাঙ্গল গাড়ে লয় 20 লাখ দিয়ে। কথা কর না কে? এই মুসলমানের বলা যে 1 কোটি টাকা দিয়ে নৌকা কিনে আনে, ও তো 3 মাসের ভিতরে 2.5 কোটি ওর কামাইতে হইবে। কইতে কামাই বর বাপের খেত দিছে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا.
أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا وإنك لعلى خلق عظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে দুরূদ শরীফ পড়ি কাজে লাগবে এই ঠান্ডার মধ্যে বসে রয়েছেন যদি কোনো কাজে না লাগে তাহলে বসে থেকে লাভটা কি সবাই اللهم صل على محمد وعلى آل محمد إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ময়মনসিংহ জেলা ভালুকা থানাধীন কাশর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে 10ই নভেম্বর 2021 একদিনব্যাপী ইসলামী মহাসম্মেলন ও তাফসীর কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ সিরাজউদ্দিন সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, যমুনা পার্সেল শোরুম। আজকের মাহফিলের প্রধান অতিথি ময়মনসিংহ 11 ভালুকা জনাব আলহাজ কাসিমউদ্দিন আহমেদ ধনু ভাই। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ আবুল কালাম আজাদ BA, এই ভালুকা উপজেলা চেয়ারম্যান পরিষদ, জনাব তোফায়েল আহমেদ বাচ্চু সাহেব ইউনিয়ন পরিষদ, হাবিরবাড়ি ইউনিয়ন পরিষদ। আর একজন বিশেষ অতিথি জনাব আলহাজ বিলাল উদ্দিন ফকির সাহেব, সার্বিক তত্ত্বাবধানে জহিরুল ইসলাম বিলাল মেম্বার। আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন হাজারো আলেমের উস্তাদ
শেখুল হাদিস এবং মুহাদ্দিস, জামিয়া শরীফিয়া আরাবিয়া লালবাগ মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস মুফতি আরিফ বিন হাবিব, যিনি আর একজন ওয়াজ করেছেন, উদীয়মান তরুণ বক্তা, যার কণ্ঠে অনেক মধু এবং জাদু আছে, মুফতি বশিরউদ্দিন শেরপুরি মাহফিল পরিচালনায় অত্র মসজিদের সম্মানিত খতিব বেলাল উদ্দিন সাহেব মাদ্দাতুল আলিয়া। এখানে অনেক বিশেষ অতিথিবৃন্দের নাম আসছে, অন্তত 12-14 জন, এত নাম নেওয়া যাব না। শুধু একসাথে বলবেন, সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ নাম আসতে বলে ভয় নাই, করুণ হইব না। আল্লাহ নাম জোরে বলবেন, করুণা চলে যাবে। জোরে, সমস্ত প্রশংসার মালিককে। এই মাইকের আওয়াজ বাড়াও, একসাথে বলবেন। এখানে আসার তৌফিক কে দিছেন? আরো বাড়াও। তোমাকে না, ওইটা ওই বলটুরে কই। সব কাজের শুরুতে কার নাম নেবেন? দুই হাত উঁচু করে বলতে পারবেন? মারহাবা। তাহলে ব্যাটারি আলা লোক আছে। হ্যাঁ মুসলমান ভাইরা, এ মাইকের আওয়াজ আরো বাড়াও, মাস্টার বাড়া, টন ব্যাস বাড়া, একসাথে বলতে হবে, আরো বাড়া। একসাথে হাত উঠবে, একসাথে নামবে, ইনশাল্লাহ বলেন। উঠবে খুব বিদ্যুৎ গতিতে, নামবেও বিদ্যুৎ গতিতে, দেখায় দিবেন। সারা বাংলার মুসলমান পৃথিবীর কোন নাস্তিকের সামনে মাথা নত করে না। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যেই নাস্তিকে কথা বলবে, দাঁত ভাঙা জবাব দিতে না সক্ষম। এটি কেমন কেমন লাভ দেয়, দাঁড়াও আমি একটু চার্জ দিয়ে। একসাথে হাত দুটো উঠবে, একসাথে নামবেও একসাথে। রেডি? সমস্ত প্রশংসার মালিককে। নামতে নামতে মগা ড্যাম বেড়া মগা নাম বসে এরকম ভাবে স্প্রিং এর মধ্যে। হাত এখন স্প্রিং, এই হাতে এখন শক্তি আছে না নাই? যেদিন থাকবে না হাত এমন হয়ে যাবে। হাতে যতদিন শক্তি আছে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সর্বময় ক্ষমতার মালিক যিনি, এই হাত ইউজ হবে তার নামে, এই হাত ব্যবহার হবে তার নামে। আর যেদিন এই হাতে বল থাকবে না, সেদিন কাটা চামচ হয়ে যাবে। এই হাতে যেদিন শক্তি না থাকবে, সেদিন আর এমন নেব না, কাটা চামচ। অতএব একসাথে আর একবার উঠবে, আর একবার নামবে। এইবার যারটা পরে নামবে, কি যে দোয়া দিমু রে। একসাথে রেডি? ড্যান্স শুরু করছে। উঠবে একসাথে, নামবে একসাথে। এখান থেকে সহিহ সালামতে যাওয়ার তৌফিক কে দিবে? ইনশাআল্লাহ। ঠিক আছে, এবার বলেন, ওই আল্লাহ এখনো আছে না নাই? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, সুদ খাওয়ার সময় আল্লাহ নাম নেওয়া যাবে? একটা কাজে সুদ খায়, মায়ের সাথে জেনা করার গুনাহ হয়। মার সাথে জেনা করার গুনাহ লইয়া কবরে যাইবা, নান রুটি দিব পাতলা করে, আর মুরগির গিরিল দিব, খাইবা মগার ভমগা। সুদের ব্যবসা যেই করবা, মরার আগে ক্যান্সার হয়ে মরবা। সুদখোর, ঘুষখোর, সবচেয়ে চরিত্রহীন লোকগুলা আজকে মসজিদ, মাদ্রাসা, ভালো সমাজের, এরাই বলে মাতবার। হাজি গাজি এদেরকে বানায় না, কারণ এরা তো আর উচিত কথা ছাড়বো না।
যারা দিন ভরে নট্টকে নিয়ে নাচানাচি করে 5 স্টার হোটেলে যায়, এই বদমাশ গুলো হয় মুসলিম মানুষের মাতবর। কথা বলে না কেন? আলাকে মসজিদ মাদ্রাসার একটা সভাপতি হতে হবে যিনি 5 ওয়াক্ত নামাজ ওই মসজিদে পড়বে। আজকাল নাই, যার টাকা বেশি, যার পুতায় জোর আছে, এই সভাপতি। একটা সুদখোরের মুখ দিয়ে কোন আলেমের শ্রদ্ধা আসবে? আজকে নভেম্বরের 10 তারিখ আমার মাওলা তার কুদরতি হাতে রেখে দিবে ভাই। নভেম্বরের 10 তারিখ আমার মাওলার দেখাও, যেই মানুষটা কিয়ামতের মাঠে আমার আল্লাহর কুদরতি পাও ধরে কাঁদবে আর বলবে, আল্লাহ ময়মনসিংহ ভালুকার জমিনে 10ই নভেম্বরে ইলিয়াসুর রহমান জিহাদি মাহারা সন্তান হাজার হাজার মানুষ লয়ে মসজিদের সামনে বইয়ে নবীর কথা মনে করে কাঁদছিল। আল্লাহ তাদের চোখের পানিগুলা তোমার কুদরতে কোন রুমালে আছে একবার দেখায় দাও। বাজান রে, কথাটা আমি বলি নাই, হাদিসে এসেছে। নবী আমার বলতেছেন, কুদরতি রুমাল দিয়ে আমার আল্লাহ গুনাহগার বান্দার চোখের পানি মুছাইয়াও আজকে 10ই নভেম্বরের আলমারির মধ্যে আল্লাহ রেখে দিবে গো বাবা। প্রতিদিনের রিপোর্ট প্রতিদিন আমার আল্লাহর কুদরতি রুমাল দিয়ে মুছাইয়া আল্লাহর আলমারিতে রেখে এই জন্য দিবে গো বাজার। কিয়ামতের মাঠে যখন মানুষগুলা পানি পানি বলে চিৎকার মারবে, তখন উম্মতি মুহাম্মাদির এক ফোঁটা চোখের পানির বিনিময়ে আমার রব্বে কারীম তাকে জান্নাতের গাছের নিচে বসার ব্যবস্থা করে দিবে। আল্লাহ দেখো, এই মাহফিলে কার যেন মা নাই, কার যেন বাবা নাই, সারাটা দিন ক্লান্ত শরীর লইয়া ওয়াজের মাঠে বইছি, সারাদিন কাজ করছে। তোমার সাহাবীরাও তো সারাদিন কাজ করতো, তোমার সাহাবীরা তো গরিব ছিল, তোমার সাহাবীরা এতই গরিব ছিল দিন আনতো দিন খাইতো। আবু বকরের বাড়িতে যখন আবু বকর মন্ত্রী, আল্লাহু আকবার বলতে পারেন না, আবু বকর খলিফাতুল মুসলিমিন, আরে মিয়া আমাদের দেশের একটা মেম্বার হওয়ার পরে হ্যার বউ এক কাপড় এই মাসে পরলে আর এক মাসে পরে না, একটা 3 পিস এই সপ্তাহে বানাইলে আর এক সপ্তাহ পরে না। আর খলিফাতুল মুসলিমিন সারা জাহানের খলিফা, প্রথম জান্নাতি, জোরে বলেন আল্লাহু আকবার। সেই ওমরের কাছে গেছে সাক্ষাৎ আনতে একজন সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়া ওমরের ছেলে আব্দুল্লাহ বইয়া রইছে, মেসাজ করতেছে। বাজান রে, আবু সাঈদ খুদরি যে জিজ্ঞেস করে, আহা এই আব্দুল্লাহ, আপনার ঘরে কি কি খাবারের ব্যবস্থা হয় একটু আনেন না, একটু খাই। আবু বকরের ছেলে আব্দুল্লাহ বলে, দেখেন আপনাকে খাওয়ান দেওয়ার মতো আমাদের ঘরে এমন কোনো কিছু নেই, খাইতে পারেন 3 দিন আগের রোদ্রে শুকানো কিছু রুটি আছে, খাবেন। আবু সাঈদ খুদরি চাদর দিয়ে চোখ মুছে বলে, এটা যদি হয় প্রেসিডেন্টের বাড়ির অবস্থা, তার পূজাদের অবস্থা কি? বাবা, আর আমাদের দেশে নৌকা মার্কা কিনে আনে 1 কোটি টাকা দিয়া, ধানের শেষ কিনে আনে 50 লাখ টাকা দিয়া, নাঙ্গল গাড়ে লয় 20 লাখ দিয়া। কথা কর না কে? এই মুসলমানের বলা যে 1 কোটি টাকা দিয়ে নৌকা কিনে আনে, ও তো 3 মাসের ভিতরে 2.5 কোটি ওর কামাই তুইবে। কইতে কামাই বর বাপের খেত দিছে। 5 কেজি চাউল যদি আমি জনগণকে দেই, ওখান থেকে 1.5 কেজি মেরে দিব। কথা বল না কেন? কাফনের কাপড় যদি দেই, ওটাও চুরি করবো মেম্বার স্যার। এই বিডি কত কষ্ট পায় এই কথাটা কইছে করোনার ভিতরে। কষ্ট হইতেছে, হোক আমি তারপর ওয়াজ করব।
খালি যে তোমাকে হেনে কইতেছে তাই না, পরশুদিন টুঙ্গিপাড়া মাহফিল আছে, একবারে টুঙ্গিপাড়ায়, ওখানেও কইছি চেয়ারম্যান আছিল কয়টা পদপ্রার্থী, ওরা গেলে আপনার বিক্রি করে চায় আর চোর গুলো এদিকে ঘুরে। কারণ গোপালগঞ্জের মানুষের কলজের একটু শক্তিশালী, কি লেগে জানে না, কারণ আছে আমার গোপালগঞ্জের 3টা সিংহপুরের জন্ম নিছে, যখন নাম নিলে আপনার ভিতরে ভাল লাগবে, জানি সর্বদলীয় ভাবে 2 জনের নাম নিলে ভাল লাগবে, আর একজনের নাম নিলে যারা অন্য দল করেন খারাপ লাগবে, এটা আমি জানি, এটা সারা দুনিয়ায় বড়। হে মুসলমানের পোলা, আমার গোপালগঞ্জ বীরত্বের ফরিদপুরে 3টা সিংহপুরের জন্ম নিছে, যারা কোনোদিন কারোর সাথে আপোষ করে নাই। অলিকুল শিরোমণি, মুজাহিদ আজম, সারা বাংলার বাক, মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি। আস্তে কথা কইলে বাতে ধরবো। এই মুসলমানের পোলা, আল্লামা শামসুল হক ফরিদপুরি বলছিলেন, আইয়ুব খান, টাকার দ্বারা গরু ছাগল কিনতে পাওয়া যায়, তুম পাঠান কা বাচ্চা, আইয়ুব মুসলমান কি বাচ্চা, কথা भी सच्चा, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে একবার কথা বলবি তোর মাথার খুলে উড়াই দিবে। আল্লাহু আকবার বলে বলতে হবে। শেষ হয়েছে। দ্বিতীয় নম্বর ম্যান, পদ্মা মেঘনা যতদিন রবে বহমান, সকলের অন্তরে থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার ভাষণ আজ পর্যন্ত কেউ মুহাইয়া করতে পারে নাই, তার ভাষণকে ওভারটেক করার মতো কোনো নেতাই নাই। কথা কর না কে জোরে, খা আরো জোরে। এই মুসলমানের পোলা, তৃতীয় আর একজন ম্যান আমার বীরত্বের ফরিদপুরে, পারলে ফিট করো তাদের মতো এগেনস্ট একজন, যে ছিল ইসলামী শরিয়া আন্দোলনের অগ্রনায়ক, ইংলিশ বিনিয়াদের আজরাইল, হাদি শরিয়াতুল্লাহ। ফিট করো পারলে তিনজনের এগেনস্টে করে। শুধু এক কথা বলতে চাই, ইসলাম কারো বাবার হাতের পাওয়া না, যখন খুশি তখন কইবা এটা থাকবো না, ওইটা মুছা দিন। বাবারে বাবা, আরে ভাই, তুমি আর আমি কয় টাকার সভাপতি, কয় টাকার এমপি, কয় টাকার মন্ত্রী, এই পৃথিবী চালাইছে 4 জন প্রেসিডেন্ট, তার ভিতরে একটার বদমাইশের নাম চলে ফেরাওই না। নাম কি? তুমি কয় টাকার ফ্যাক্টরির মালিক, বড় কেতরালি হোক, কেতরালি কথা কও না কেন? তুই বেটা কয় টাকার মালিক, সারা পৃথিবী সফর করছে, সারা পৃথিবী শাসন করছে, ফেরাওই না। কথা কও না কেন? ওর ক্ষমতার দাপটে পশমের ভিতর দিয়ে ক্ষমতা বেরিত। ও চেয়ারে বসার পরে চেয়ারে বইয়েই কইছে, আমার এই দেশে দেয়ার ইজ নো গড, আর কোন খোদা নাই, আই এম খোদা। নাউজুবিল্লাহ আসতে কইলে আল্লাহ যারা নাউজুবিল্লাহ আসতে কয়, হ্যাঁ বাড়ি তুমি চিনো, করুণারে ঠিকানা দাও। এ ভাই বহু, তুমি যে লম্বা লম্বা বয়স হয়েছে, তারপরে বেটা কত লম্বা লম্বা, আর একজন আইতেছে দেখো পাঠানের মতো, এই বেটা তুই পিছনে তো সামনে মগাটা, ওখান থেকে একটাও হয় না, ধাক্কা দিয়ে শীত করে ফেলাই দিবে বেটা। ডিস্টার্ব ওয়াশ করবার মাত্র 15 মিনিট। কয়টা পর্যন্ত চলবো? জোরে কও, কয়টা পর্যন্ত? সারা রাত? টাটকা মিথ্যা কথা এটা। তুমিও সারা থাকবা না, উপরে তো যে কুয়াশা। এই কমিটি বুঝলাম না, লাখ লাখ টাকা খরচ করলে উপরে সামিয়ানা দিল না কে? এই হাজার লাখ লাখ মানুষ, এই বেড়া গরু না কম না, আর তো আমু না কই না, কই জামুই কই। এই মুসলমানের বলা কোন কোন, এলে মমিন সিং কোন, হুজুর কোন, কম হইতো। শুধু একসাথে বলেন,
কবরে গেলে কি সুন্দর সামিয়ানা দিবে, বিছানা দিবে। যারা এই শীতের মধ্যে বইয়ে ওয়াজ শুনবেন, আমি ইলিয়াস রহমান জিহাদি গ্যারান্টি দিলাম আগামীকালকে কবরটা বেহেশতের বাগান হয়ে যেতে পারে। আপনার আমলের উপর দরমাদার। আপনি সুদ ঘুষ খেয়ে কবরে যাবেন, আর কবর আপনার তামুক দিব না। ভালো আমল করে যাবেন, এখানে কান্দে কালকে কবরে যাবেন। হতে পারে এই মাহফিলের ওসিলা আল্লাহ মাফ করে দিলে দিতে পারে। আমি বলবো না মাফ করে দিবে, কারণ এটা আমার বাপের কাছে গ্যারান্টি নাই। এখন তো কত বাপের কাছে গ্যারান্টি আছে, কয় বাবার চরণ ধরলে পারে না জানতামা যায়। আর বাপ রে, টেন্ডুলকার বানাই হেলাবো বাইরে। বাপ পার হারামি কোথাকার, কথা কর না কেন? আমার বাবা ভালো, বাবা দেখতে কি সুন্দর, বাবারে দেখলে আমার গায়ে আসে জ্বর। বাবারে যারে দেখলে জ্বর আসে, ওই শয়তানের কাছে যাস খেতে। কইছেন ইসলামে জ্বর নইলে হয়ে যাইতেই, যারা দেখলেন নবীর কথা মনে করবে ওর কাছে যাবি। কথা কর না কেন? নবী বলেছে মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। ভালো লোকের কাছে যা, যেটারে দেখলে জ্বর আহে। এমে কথা কইন, জানি যে পয়সার মালিক আপনারা, চুপচাপ করে বসে দিয়েছে। চেয়ারম্যান, এমন চেয়ারম্যান দরকার। মারহাবা গো, চেহারাতে একবার প্রিন্সের মতো। আর বর্তমান যুবক দরকার, টাকলু মাকলু দরকার না। যেগুলো ডেট ফেল, ওটা রিজেক্ট পালে ফেলাই দিছে প্রধানমন্ত্রী। মাথা কি সময় কি ওরে পাগলা কুত্তা কামড়ায় আল্লাহ জানে। কি কয় না কেউ নিজেও ঠিক পায় না। কথা কর না কেন? কইছি তুমি এবারে ইনশাআল্লাহ বলেন। কষ্ট পাইতেছেন? চেয়ারম্যান সাহেব খুব পছন্দ হয়েছে আমার, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমার বাইরে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করেন। কিছু কিছু চেয়ারম্যান আছে মদ মুদ খাইয়া স্টেজে উঠে। আরে তোমার কি কোন জায়গায় গিয়েছি, দেখি কি মগা ওলা বিলের মতো এমনি উঠছে। আল্লাহ, এইটা যদি চেয়ারম্যান হয়, তার কর্মীরা কি, মেম্বার অবস্থা কি? না দেখি মেম্বার গুলা ইষ্ট। পরে জিজ্ঞাসা কি খবর, কয় উনি জামাই কান দেখা, কয় চেহারা এরকম। ডেট ফেল চেয়ারম্যানই করবে কি? ছাতা দেয় চেয়ারম্যান লাগবে এরকম, ধরবে আর মারবে। কথা কও না কেন? যে ইসলামের বিরুদ্ধে কথা বলবে ওর বিরুদ্ধে কথা বলবে, যে কোরআনের পক্ষে কথা বলবে ওর পক্ষেও কথা বলবে। আওয়ামী লীগ করতে পারে, করতে পারি, বিএনপি করতে পারে, করতে পারি, ইসলাম থেকে কারো কাছে বেশি নেই। কথা কর না কেন? আওয়ামী লীগ জান্নাতে যাবে না? কি মনে করো তোমরা? তোমরা মনে করো আওয়ামী লীগ সব গেছে না? আওয়ামী লীগের ভিতরে এমন এমন বুজুর্গ আছে, তারা সারা রাত তাহাজ্জুদ পড়ে। কথা কর না কে? কষ্ট হইতেছে, অজ্ঞানী। তারপর ওয়াজ করি, এ মুসলমানের বলা খালি আমার দিক তাকায় থাকবেন। একটা আওয়ামী লীগের সভাপতি পাইছে, ওয়ার্ড সভাপতি। হে পাইয়া কেতরালির হো করছে কি জানেন? শেখ হাসিনার ছবিটা মাথার উপরে দিছে, শেখ মুজিবুর রহমানের ছবিটা মাথার উপরে দিয়া, হে ওই শিষ্টর বাজারের সামনে মোড়ে বিশাল বড় ফেস্টুনি দিয়া, প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই, আমাকে ভালুকা অমক নম্বর ইউনিয়নের একটা ওয়ার্ডের সভাপতি করায়। আচ্ছা, তোর এই সভাপতি করায় এটা প্রধানমন্ত্রী জানে? তুই কি জানাস? এই বাপ্পা তুই কি জানাস? তার মানে ও জানায় যে আমি এই দোকানদারের ফুটপথের কিছু বাটপারি করে খাব। এই ফ্যাক্টরিতে যাই আর রিভলভার ধরে কব আমি কিন্তু ওয়ার্ড সভাপতি। এ বাটপার, বাটপারি করে খাবি খা, নাম ভাঙ্গাই খাস কে? তোর গিরাই জোর থাকলে এমনি খা। কথা কর না কেন? এই ক্ষমতা পাইয়া তার ফেস্টুনির গুতায় চেয়ারম্যান শুধু অস্থির হয়ে যায়। চেয়ারম্যান সাহেব দেখে কি রে বল্টুর ফুল কবে আবার এর দায়িত্ব দিল? এটা মাসে না নাই, দরকার নাই এত অহংকার দেখাইস রে ভাই। যারাই অহংকার দেখায় ওরাই শেষ হয়ে যায়। অহংকার দেখাই দিলে ফেরা হই না। নাম জানেন না? দুলাভাই লাগে আপনাকে? জোরে কর না কে? ওর নাম জানেন না? ওর নাম কিন্তু কায়কাউস। ওর নাম কি? ওর মার নাম আদলুস, আর বাপের নাম খুন্নুস। ফেরাউন কিন্তু আর নাম না, ভালো করে হইলেন। কথা বলেন না কেন? এই বেটা চেয়ারম্যান, এই চেয়ারম্যানের নাম কি? চেয়ারম্যান ওনার নাম কি?
তোফায়েল আহমেদ, কত সুন্দর নাম। তোফায়েল আহমেদ বাচ্চু ভাই, তাই না? তো বাচ্চু ভাই হলো তার ডাক নাম, তোফায়েল আহমেদ তার ভালো নাম। চেয়ারম্যান সাহেব এদিকে আহেন, এবার নাম চেয়ারম্যান। এবার 5 বছর পর তার একজন হেডেরও তো চেয়ারম্যান হবে। হালাকি এমন এক চেয়ার নিয়ে হে বইছিল, এই মরার আগ পর্যন্ত চেয়ারম্যান হলে ঠিক ঠিক যেই চেয়ারে ফেরাউন বসতো, ওই চেয়ারটার নাম ফেরাউন। ও এখনো পর্যন্ত আমার আল্লাহ কোরআনে ফেরাউনই বলেছে। জোরে 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 জোরে।